সবুজ সম্পর্কের একগাদা পাগলামি। ভুলে যাও বিশ্বাস নামক কিছু পাখি কোনোদিন আস্তানা গেড়েছিল তোমার মনের ঘুলঘুলিতে। ভুলে যাও কোনোদিন কোনোখানে তোমার সম্বন্ধে লেখা হয়েছিল মিথ্যা অপবাদ, নারী হলো অর্ধেক আকাশ। শুধু মেনে নাও, বারাসাত থেকে ডায়মন্ড হারবার, দিল্লি থেকে পার্ক স্ট্রিট, মণিপুর থেকে বহরমপুর, কামদুনি, হাঁসখালি কিংবা আরজিকর, যে আকাশের নিচে দাঁড়িয়ে আজও নিরাপদ নও তুমি, সে শহর তোমার ঠিকানা হতে পারে না। যে প্রশাসন তোমার ছেঁড়া খোড়া শরীরের পাশে ক্যাবলার মতো পাশ ফিরে দাঁড়ায়, সে তোমার আত্মীয় হতে পারে না। যতদিন তোমাদের গর্ভ থেকে জন্মাবে কুকুরের বাচ্চার মতো আমার জাত ভাইয়েরা, ততদিন কিছুতেই মুখ দিতে এসো না অর্ধেক আকাশের লালিপপে। ভুল করেও হাজির হয়েও না কোনো আলোর উৎসবে। শুধু মনে রেখো, তোমার জন্য এখনো পাতা হয়নি নিশ্চিন্তপুরের পথ, তোমার জন্য এখনো খুলে যায়নি এক চিলতে আকাশে ওড়ার দরজা। তোমার শরীরের আশেপাশে এখনো জাল পাচ্ছে একগাদা বিশ্বাস ভঙ্গকারী আর আইনের মাদারি খেলা। একবার চিৎকার করে বলো, আমি কোনো কেস নম্বর নই, আমি রক্ত মাংস হাড় চামড়ার আড়ালে একজন আজন্ম লড়াকু মানুষ। একবার বলিষ্ঠ গলায় সপাটে বলো, সমস্ত রাতের দখল নিতে এসেছি আমি। আমার নাম অর্পিতা গোস্বামী চৌধুরী, উনি শর্মিষ্ঠা ঘোষ, ইনি শুভ্র শঙ্কর নাগ। আমাদের কর্মসূচি চলছে বর্তমানে যে পরিস্থিতি চলছে, যে কলকাতায় যে আরজিকরে যে ডাক্তারের নিধন হয়েছে, মূলত তার প্রতিবাদে এবং সকল নারীদের প্রতি যে অবিচার চলছে তার প্রতিবাদে আমরা সমস্ত শিল্পীরা, কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, প্রত্যেকে, ছবি যারা আঁকে, চিত্রশিল্পী, প্রত্যেকে আমরা এখানে একত্রিত হয়েছি এই প্রতিবাদ সভায়। আমাদের তো বার্তা একটাই, আমরা সুবিচার চাই, সঠিক অত্যাচারীর যেন কঠোর শাস্তি হয়। এবং গোটা রাজ্য জুড়ে আজকে 19 দিন অতিক্রান্ত, এখনও কেন হচ্ছে না, কোনো জায়গায় পৌঁছানো যাচ্ছে না, সেটা আমাদের অবশ্যই একটা বার্তা যে তাড়াতাড়ি হোক। সিবিআইয়ের কাছে গেছে ঠিকই, সিবিআইকে যেন সহায়তা করা হয় তথ্য প্রমাণ ইত্যাদি দিয়ে, যাতে সঠিক বিচারটা হয়। এটাই আপনাদের পরবর্তী কর্মসূচি কি রয়েছে? এ শহরের সমস্ত সংবেদনশীল কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী সকলে একটি ছাতার তলায় এই নির্দিষ্ট ঘটনার প্রতিবাদ করার জন্য তাদের মতো করে আমরা প্রতিবাদ জানানোর জন্য এখানে সংগঠিত হয়েছি। এটা একটা আবেগের বশে আমরা আপাতত এটাই হয়েছি। পরবর্তীকালে আবার লড়াই, সামনে প্রচুর বাকি রয়েছে, আবার আমরা আমাদের কবিতা, গান, ছবি এর মাধ্যমে লড়াই চলবে। যখনই দরকার হবে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আমরা আবার সেভাবেই লড়াইয়ের মাটিতে হাজির থাকবো।